নমস্কার। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের এই দীর্ঘ যাত্রাপথে যদি সত্যি মন থেকে কিছু করবার চেষ্টা করে থাকি তা হলো মিথ ভাঙবার প্রচেষ্টা। মিথ, পুরনো দিনের বিরল বা হারিয়ে যাওয়া রান্না, প্রচুর উপকরণ এমন থাকে যা আজকাল পাওয়াই যায় না। মিথ, সুস্বাদু রান্না মানেই অনেক উপকরণে। মিথ, বনেদি বাড়ির রান্না খুব খরচ সাপেক্ষ। মিথ, পুরনো দিনের রান্না করবার আজকাল ধৈর্য কোথায়, সময় কোথায়, ইচ্ছাই বা কোথায়। মিথ, সত্যিকারের বিনা তেলে রান্না যদি হয় তা একেবারে সুস্বাদু হয় না, খুব বিস্বাদ রান্না, কিন্তু বাধ্য হয়ে খেতে হয়। কেন তা? সত্যিই যদি অন্যান্য মিথ ভাঙবার প্রচেষ্টায় আপনাদের মনে এতটুকু জায়গা করে রাখতে পারি, এই মিথও ভাঙতে পারবো। আপনারা অনেকেই অনেক দিন ধরে বলছেন বিনা তেলে কিছু রান্না আনুন। বেশ কিছুদিন আগে এনেছিলাম একটি সিরিজ, আপনাদের খুব ভালোও লেগেছিল তা। সেই কথা ভেবে আপনাদের জন্য আনছি বিনা তেলের রান্নার এই দ্বিতীয় সিরিজ। আজকে তার প্রথম পর্ব। থাকবে বেশ কয়েকটি আমিষ নিরামিষ এমন রান্না যা প্রত্যেকটি অতি সুস্বাদু, এবং আপনারা দেখবেন যাদের বিধিনিষেধ নেই তারা অবধি এই রান্নাগুলি খেতে চাইবেন। পনির থেকে সবজি, মাছ থেকে মুরগি, এমনকি পাঁঠার মাংস অবধি নানান সুন্দর সুস্বাদু রান্না থাকবে এই সিরিজে। এবং আপনারা যারা তেল ছাড়া রান্না খেতেই চান না, বলেন ওই সব রান্না তো ডাক্তারের ঠেকায় পড়ে খেতে হয়, তারাও চেটে পুটে খাবেন এই সব রান্না। অদ্ভুত সুন্দর, আশ্চর্য সব সম্পূর্ণ বিনা তেলে রান্না। আজকে প্রথম পর্বে থাকবে অদ্ভুত সুন্দর এক লেবু পাতা দিয়ে মুরগির খিচুড়ি, সম্পূর্ণ বিনা তেলে। চলুন শিখি। আগেই বলেছি এটি একটি আমিষ ওয়ান পট মিল, কিন্তু সম্পূর্ণ বিনা তেলে। এর জন্য প্রথমে কড়াইয়ে নিয়ে নিন মুরগির মাংস, তার মধ্যে একে একে দিয়ে দিন বেশ কয়েকটি উপকরণ এবং জল। তারপর কড়াই আঁচে বসান, মুরগির মাংস সেদ্ধ হতে দিন। 600 গ্রাম মুরগির জন্য এবার আমি দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তার সাথে দিন 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, সমপরিমাণ আদা কুচি, 15-16 দানা গোটা গোলমরিচ, গোটা 2-3টি তেজপাতা, স্বাদ অনুযায়ী নুন এবং প্রায় 3.5 কাপ পরিমাণ জল। ভালো করে সবটুকু মিশিয়ে নিয়ে আঁচ জ্বালান। মিনিট 15-র মাথায় দেখবেন মুরগির মাংস সুসিদ্ধ হয়েছে এবং ঝোলে তেল ভেসে উঠেছে। এই তেল আর কিছুই নয়, মুরগির নিজস্ব চর্বি থেকে বের হওয়া। এইবার মুরগির টুকরোগুলি আলাদা রাখুন। আগেই বলেছি এই রান্না খুব সুন্দর, খুব সুস্বাদু হয়,
কিন্তু যেভাবে আমি বলছি ঠিক সেইভাবে করে দেখুন। এবার কড়াইতে যে অবশিষ্ট স্টক আছে তাতে একে একে দিয়ে দিন ছোট কুচি করে কাটা 2টি টমেটো, আরও 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টি মাথাচেরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এবং আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা 1 কাপ পরিমাণ মুসুরির ডাল। ডাল যোগ করবার পর রান্নাটিতে ঢাকা দিন, হতে দিন পরবর্তী মিনিট 7 থেকে 10। যতক্ষণ রান্নাটি হচ্ছে এই পর্যায়ে আপনাদের বলি কেমন লাগছে আজকের পর্বটি, এই বিনা তেলের রান্না সিরিজের প্রথম পর্ব, এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্নাগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এই রান্নাটি এবং এই সিরিজটি দেখতে দেখতে যদি আপনার মনে এমন কারো কথা আসে যার প্রয়োজন বিনা তেলে রান্না খাওয়ার, অথবা যিনি রান্না খেতে খুব ভালোবাসেন কিন্তু তেল একটুখানি কম খেতে চান, তাহলে অবশ্যই এই রান্নাগুলি শেয়ার করুন। যদি আমাদের যোগাযোগ করতে চান, এমন কোনো রান্নার সন্ধান দিতে চান আমাদের যা আমাদের ভালো লাগতে পারে, অথবা আপনার পরিবারের কোনো লুকানো রান্না যদি আমাদের থেকে খাবার নিতে চান, তাহলে যোগাযোগ করুন স্বচ্ছন্দে। ফোন কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 6291834357 এই নম্বরে। আরেকবার বলি, কলকাতার নম্বর 6291834357। এখানে সোমবার থেকে শনিবারের মধ্যে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে যোগাযোগ করুন, ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবার রান্নায় ফিরি, দেখি কেমন দাঁড়ালো আমাদের সম্পূর্ণ বিনা তেলে মুরগির খিচুড়ি। এই সময় যোগ করুন আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ও অল্পক্ষণ কষিয়ে নিয়ে যোগ করুন জল। আবারও মিশিয়ে দিন ভালো করে। এবং যোগ করুন আরও খানিকটা নুন, তবে মনে রাখবেন আপনি মুরগির স্টক তৈরির সময় নুন দিয়েছিলেন। এবং তার সাথে দিন, যদি সম্ভব হয়, খানিকটা কুচানো পেঁয়াজ পাতা। যদি পেঁয়াজ পাতা না থাকে তাহলে এটি আপনি বাদও দিতে পারেন, অথবা এর পরিবর্তে খানিকটা ধনে পাতা দিতে পারেন। 7-8 মিনিটের মাথায় দেখবেন চাল ও ডাল প্রায় সম্পূর্ণরূপে সুসিদ্ধ হয়ে এসছে এবং রান্নাটি অনেকখানি ঘন হয়েছে। এইবার রান্নাটিতে যোগ করুন খানিকটা গরম মশলার গুঁড়ো, আরও 2-3টি কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগি। ভালো করে আবারও মিশিয়ে নিন রান্নাটি। এইবার আঁচ নিভিয়ে এই কড়াইটি নামিয়ে রাখুন, তার জায়গায় বসিয়ে দিন আরেকটি নতুন কড়াই। কড়াই গরম হলে দিয়ে দিন 1টি তেজপাতা এবং 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। জিরের সুগন্ধ বের হয়েছে। এবার এতে ঢেলে দিন আগে থেকে তৈরি করে রাখা খিচুড়ি এবং ভালো করে মিশিয়ে নিন রান্নাটি। সাথে যোগ করুন 1 টেবিল চামচ পরিমাণ গন্ধরাজ লেবুর খোসা কোরানো অথবা গন্ধরাজ লেবুর জেস্ট এবং বেশ কয়েকটি হাত দিয়ে ছিঁড়ে নেওয়া গন্ধরাজ লেবুর পাতা। তার সাথে দিয়ে দিন 2 থেকে 3 চামচ গন্ধরাজ লেবুর রস এবং আঁচ বন্ধ করুন। রান্নাটি আরেকবারের মতো ভালো করে মিশিয়ে নিন এবং ঢাকা দিন সঙ্গে সঙ্গে।
মনে রাখবেন, লেবু পাতা এবং গন্ধরাজ লেবুর রস যোগ করবার পর এই রান্নাটি কিন্তু আর আঁচে রাখবেন না, তাহলে রান্নাটি তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে যখন আপনি ঢাকা দিয়ে রাখবেন রান্নাটি, মিনিট 5 রাখলেই হবে। তখন গন্ধরাজ লেবু, লেবুর জেস্ট এবং লেবুর রস, লেবু পাতা সব থেকে সুগন্ধ পুরো রান্নাটি টেনে নেবে, হবে এক অভূতপূর্ব স্বাদের। এরপর মিনিট 5 বাদে ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন আমাদের আজকের নিবেদন, এই সম্পূর্ণ বিনা তেলে মুরগির খিচুড়ি। ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন আর একটু পেঁয়াজ পাতা।